হ্যালো দোস্ত, আমি সোমেশ। আজকে চলে এসেছি বনগাঁ। আর বনগাঁ যাচ্ছি কোথায়? বাংলাদেশ বর্ডার, যেটা হচ্ছে বনগাঁয় পেট্রোপোল বর্ডার বলে সবাই চেনো। সেই পেট্রোপোল বর্ডারে 2025-এর নতুন একটা আপডেট আছে, এবং আপডেটটা কি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পেট্রোপোল বর্ডারটা এখন কি পরিস্থিতি সেটাও তোমাদের ঘুরে দেখাবো। তো চলো, আমি এখন বর্তমানে আছি যশোর রোড, যেই যশোর রোড কলকাতা থেকে বাংলাদেশ যাওয়া যায়। আর দু সাইডে দেখতে পাচ্ছ কত বড় বড় গাছ, আর এই গাছগুলো বহু পুরনো, প্রায় 300-400 বছর পুরনো। তো ধীরে ধীরে আমি এগিয়ে চলে আসলাম বর্ডারের দিকে। তো রাস্তাঘাট খুবই ফাঁকা, সেরকম লোকজন নেই, কারণ বর্ডারে যে পরিমাণে লোক থাকে সে পরিমাণে কোনো লোকজন নেই। আর আমার ডান হাতে রয়েছে বর্ডার থানা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ টানেল টাইপের, এই যে টানেল টাইপের যে জিনিসটা, এটাই হচ্ছে 2025-এ বাংলাদেশ পেট্রোপোল বর্ডারের আপডেট। এই টানেলটা তৈরি হয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে। এই টানেলের মাধ্যমে এই পরবর্তীকালে যাত্রী আদান প্রদান হবে এই টানেলের ভেতর দিয়ে। টোটাল সিকিউরিটি চেক থেকে আপ টু সব কিছু হবে এই টানেলের মধ্যে থেকে। এত সুন্দর একটা প্রজেক্ট ইন্ডিয়া গভর্নমেন্ট তৈরি করেছে, দেখলে অবাক হয়ে যাবে ভেতরে। কারণ যেহেতু পাসপোর্ট ছাড়া ভেতরে অ্যালাউ নেই, তো যতটা দেখাতে পারবো আমি দেখাবো। সামনের পোর্শনটা যদি দেখাতে পারি খুব ভালো হবে। আর ওই যে বর্ডার সিল হয়ে রয়েছে, এখন দেখতেই পাচ্ছ বর্ডারে সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে। রাস্তাঘাট একেবারে জনশূন্য। আর এই হচ্ছে টানেলের মুখটা, যেইটা ইন্ডিয়ার সাইড দিয়ে আছে, সেই জায়গাটা। একটা দারুণ জিনিস তৈরি করেছে কিন্তু প্রজেক্টটা, সত্যি যাই বলো তোমরা। আর এই টানেলটা বেশ, এর পরবর্তীকালে এই টানেলের মাধ্যমে মানুষ যাতায়াত করবে, কিন্তু গাড়ি ঘোড়া যে মাল আদান প্রদানের ব্যাপার সেটা হবে কিন্তু টানেলের পাশ দিয়ে যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, ঠিক তার পাশে একটা রোড আছে, ওই রোড দিয়ে গাড়ি এর ভেতরে ঢুকবে না। গাড়ি যেরকম নর্মাল বর্ডার দিয়ে ঢোকে ওইভাবেই ঢুকবে, কিন্তু যাত্রী আসা যাওয়া কিন্তু এই টানেলের ভেতর থেকেই করতে হবে। আর এই ভেতরে টানেলের ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এই টানেলের ভেতরে আছে সব কিছু, দোকান পাট, কাস্টম, সব অফিস, সব এই টানেলের ভেতরেই থাকবে। তো চলো, 2025-এর বনগাঁ পেট্রোপোল বর্ডারে যে আপডেটটা, সেটা আমি তোমাদের ছোট্ট করে দেখিয়ে দিলাম। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসতে পারি। আর দেখো, রাস্তার ধারে প্রচুর বড় বড় গাছ আছে, যে গাছগুলো মরে গেছে। কারণ এই গাছগুলো আজকের নয়, এক একটা গাছ প্রচুর টাকা দাম। আর আছে শাল, সেগুন, এইরকম ধরনের গাছ, একটা 300-400 বছর পুরনো। রাস্তা কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার, আর রাস্তা একদম জনশূন্য। এই রাস্তায় গাড়ি নিয়ে ঢোকা যেত না, সেই রাস্তার অবস্থাটা কি দেখো, লোক নেই বললেই চলে। তো বর্ডার পুরো সিল রয়েছে, ওই জন্যে এখন এই রাস্তায় কোনো লোকজন নেই।